তিনি কিন্তু মুখস্থ বিদ্যা পাঠ করেন না। দেখুন, দেশের মানুষ তারেক রহমানকে ভালোবাসেন এবং আপনি দেখেছেন এখন তারেক বসন্ত চলছে সারা বাংলাদেশে। প্রবাসীদের জন্য তিনি প্রস্তাবনা করেছেন যদি সম্ভব হয় প্রবাসীদের জন্য আলাদা কার্ড। চট্টগ্রামকে বলা হয়েছে যে তিনি বাণিজ্যিক নগরী করবেন। যে বাংলাদেশপন্থী যে কোনো দলের সাথে আমার যাওয়া উচিত ছিল, এই জন্য আমি আজকে আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ জাতীয়তাবাদী দলে যোগদান করেছি। অর্থাৎ একজন লিডার হওয়ার জন্য আমরা হয়তো একজন রাজনৈতিক তার সহযোগী সংগঠনের আমি একটা ছাত্র সভাপতি হয়তো বলতে পারেন যে না আপনি তো সব কথাই পজিটিভ বলবেন না, আপনি এই বিষয়টা লক্ষণীয় বিষয় যে তিনি অধিকাংশ বক্তব্য রেখেছেন আপনি কোনো নোট না করে, অর্থাৎ তার মনে তিনি যেভাবে সাজিয়েছেন পরিকল্পনাগুলো সেগুলো তিনি বলেছেন। এটা খুবই উল্লেখযোগ্য বিষয় এবং আমি বিশ্বাস করি অবশ্যই একটি পরিবর্তন ইনশাআল্লাহ আমরা দেখতে পাবো এবং সেই পরিবর্তন এটি হলো সত্যিকার অর্থে আমরা বিগত সময়ে সাধারণ শিক্ষার্থীদের যে প্রত্যাশা ছিল সেই প্রত্যাশা পূরণে এবং সাধারণ জনগণের যে প্রত্যাশা এই দেশের পরিবর্তন ইনশাআল্লাহ জনাব তারেক রহমান সেই প্রত্যাশা পূরণে সক্ষম হবে। নারীদের শুধুমাত্র আমরা ফ্যামিলি কাজ সম্পর্কে জানি, কিন্তু নারীদেরকে আরো অনেক ক্ষেত্র রয়েছে যে ক্ষেত্রগুলোতে কাজে লাগানো সম্ভব সেগুলো বলেছে। আপনি দেখেন চট্টগ্রামকে বলা হয়েছে যে তিনি বাণিজ্যিক নগরী করবেন, কিন্তু একই সাথে উত্তরাঞ্চলকে আমাদের বিএনপির পক্ষ থেকে বিএনপি সম্মানিত চেয়ারম্যান তিনি তুলে ধরেছেন উনি কৃষি নির্ভর একটি রাজধানী হিসাবে গড়ে তুলবেন। আমার ব্যক্তিগত অভিমত যদি আর 50-60% যদি বাস্তবায়ন হয় বাংলাদেশ টোটালি পরিবর্তন হয়ে যাবে। এবং আমি এই ইশতেহারে পুরোটা মনোযোগ সহকারে দেখেছি, পড়েছি, শুনেছি। প্রবাসীদের জন্য তিনি প্রস্তাবনা করেছেন যদি সম্ভব হয় প্রবাসীদের জন্য আলাদা কার্ড দেবেন, অর্থাৎ এর মাধ্যমে তারা যে রেমিটেন্স যোদ্ধা তার একটা স্বীকৃতি এবং তাদের জন্য আলাদা যে ফেসিলিটি তারা প্রাপ্য সেই বিষয়ে তিনি নিশ্চয়তা দিয়েছেন। আজকে নিশ্চয় ভেরি ভেরি এক্সক্লুসিভ এবং সেই বিশেষ গোষ্ঠী যে তৎপরতা দেখাচ্ছে বিশেষ করে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে একটি প্রজন্মকে ধ্বংস করে দেওয়া হচ্ছে, একটি প্রজন্মকে বিভ্রান্ত করা হচ্ছে এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে। প্রতিদিন আপনি মনে করেন 50টি করে নেগেটিভ নিউজ তাদের মস্তিষ্কে মননে প্রবেশ করানো হচ্ছে। যারা 1952 ভাষা আন্দোলন চেতনাকে ধারণ করবে, যারা 1971-এর মহান মুক্তিযুদ্ধের যে চেতনা সেটাকে লালন করবে এবং একই সাথে 1990-এর যে স্বৈরাচারবিরোধী আন্দোলন এবং 2024-এর গণঅভ্যুত্থান চেতনা যেই দলই লালন করুক সেখানে আমি রাজনীতিতে যাব এবং সেই দলের সাথে আমি কাজ করব। তো যেহেতু বাংলাদেশ জাতীয়তাবাদী দল এই 4টি বিষয় কিন্তু তারা মেনে কাজ করছে এবং বাংলাদেশপন্থী রাজনীতি তা করছে, তা আমি মনে করি বাংলাদেশের ভবিষ্যতের স্বার্থে, বাংলাদেশের উন্নয়নের স্বার্থে যে বাংলাদেশপন্থী যে কোনো দলের সাথে আমার যাওয়া উচিত ছিল, এই জন্য আমি আজকে আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ জাতীয়তাবাদী দলে যোগদান করেছি। না। দেখুন, দেশের মানুষ তারেক রহমানকে ভালোবাসেন এবং আপনি দেখেছেন এখন তারেক বসন্ত চলছে সারা বাংলাদেশে। উনি যেখানে যাচ্ছেন মানে লক্ষ লক্ষ মানুষ হয়ে যাচ্ছে, তো সাধারণ মানুষই ওনার সেফগার্ড, সাধারণ মানুষই ওনাকে আমি মনে করি নিরাপদে রাখবে। তো সুতরাং সেই দিক থেকে আমি মনে করি ইনশাল্লাহ অবশ্যই ওনার জন্য এবং ওনার দলের জন্য বাংলাদেশ নিরাপদ।